নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেবের প্রিয় এই 5টি রাশি, সর্বদা এদের সুখ ও সমৃদ্ধি কিন্তু হতে থাকে। দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় এই 5টি রাশির জাতক জাতিকাদের বিপদ তাদের কিন্তু ছুঁতে পারে না। সেই 5টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে জানাবো। এবং শ্রাবণ মাস 2025 সালের এই শ্রাবণ মাস 1432 বঙ্গাব্দের এই শ্রাবণ মাসে যেই 4টি সোমবার রয়েছে এবং কোন কোন দিনগুলিতে রয়েছে সেটি জানাবো। এবং এই 5টি রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে বিশেষ শুভফল আসতে চলেছে বিস্তারিতভাবে আলোচনা করব। তার দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রত্যেকে অবশ্যই আপনি যখনই ভিডিওটা শুনুন না কেন কমেন্ট করবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। মহাদেবের আশীর্বাদে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে 2025 সালের শ্রাবণ মাস আমাদের বাঙালি 1432 বঙ্গাব্দের 4টি সোমবার পড়েছে। 21শে জুলাই, 28শে জুলাই, 4 আগস্ট এবং 11ই আগস্ট। এই 4টি দিন সোমবার রয়েছে। এই 4টি দিনে আপনারা বিশেষ যদি দেবাদিদেব মহাদেবের উপাসনা করেন খুবই ভালো আপনারা ফল পাবেন। এবং আপনারা যদি শ্রাবণ মাসের চতুর্দশী তিথিতে যদি আপনারা পালন করতে পারেন সেটাতেও কিন্তু আপনারা খুবই ভালো, ব্রত যদি করতে পারেন চতুর্দশী, শিব চতুর্দশী যেটা তিথি হয় শ্রাবণ মাসে মান্থলি যেটা হয় সেটা যদি আপনারা উপবাস করতে পারেন আপনারা কিন্তু খুবই ভালো ফল পাবেন। এবং শ্রাবণ মাসের যেই 5টি রাশির জাতক জাতিকারা দেবাদিদেব মহাদেবের বিশেষ প্রিয় হয়ে উঠতে চলেছে, আগাগোড়া এই রাশিগুলি কিন্তু দেবাদিদেব মহাদেবের প্রিয় ছিল এবং আরও প্রিয় হয়ে উঠবে। তাদের উপর দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টি বর্ষণ হবে, সমস্ত বিপদ থেকে তারা মুক্তি পেতে চলেছে। সেই 5টি রাশির মধ্যে নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় রাশির মধ্যে কিন্তু আপনাদেরকে গণ্য করা হয়। আপনাদের জাতক জাতিকাদের সমস্ত যে কাজ নষ্ট হয়ে গেছিল সেই কাজগুলো সম্পন্ন হবে। মহাদেবের আশীর্বাদে কর্মজীবন, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি ঘটতে চলেছে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা যে কোনো শুভ কাজ শুরু করুন না কেন সেখানে আপনাদের কিন্তু যে বাধাগুলো আসছে সেই বাধাগুলো দূর হবে। আপনি যে কোনো শুভ কাজ করছেন আপনার বাধা আসছে, সেই বাধাগুলো সমস্ত বাধা আপনার কিন্তু দূর হবে। এবং আপনাদের এই সময় অর্থাৎ এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে প্রচুর নাম ডাক খ্যাতিনামা কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে। দ্বিতীয় রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশির অধিপতি হলো চন্দ্র। চন্দ্র কোথায় থেকে? দেবাদিদেব মহাদেবের কিন্তু মস্তকে কিন্তু চন্দ্র অবস্থান করে, সেই চন্দ্রের রাশি হলেন আপনারা। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ব্যবসার দিক থেকে কিন্তু খুবই ভালো দেখা দিচ্ছে। মহাদেব আপনাদের জাতক জাতিকাদের সদা সর্বদা কিন্তু রক্ষা করবেন, সমস্ত ঝামেলা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। এই সময় আপনাদের খুবই স্বভাব বশত যদি দেখা যায় আপনারা সহনশীল হয় এবং ধৈর্যশীল হয়ে থাকেন। আপনাদের জাতক জাতিকাদের ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে। এই সময় আপনারা যদি শ্রাবণ মাসে বিশেষ করে প্রতিদিন যদি আপনারা রূপোর পাত্রে করে বা রূপোর ছোট্ট গ্লাসে করে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে দুধ নিবেদন করতে পারেন আপনারা খুবই ভালো ফল পাবেন। আপনাদের এই শ্রাবণ মাসে আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজ সম্পন্ন হবে। লটারি, শেয়ার মার্কেট বলুন, স্টক মার্কেট বলুন, লাভ দেখা দিচ্ছে। ভাগ্য সাপোর্ট দিতে চলেছে। সন্তানের জন্য যারা চেষ্টা করছেন তাদের বলবো ভালো শুভ ফল দেখা দিচ্ছে। দাম্পত্য জীবনও কিন্তু ভালো হয়ে উঠতে চলেছে। তারপরের রাশি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলবো আপনাদের রাশির অধিপতি হলো শুক্র। দেবাদিদেব মহাদেব এর কিন্তু ভক্ত হলো শুক্রাচার্য। সেই শুক্রাচার্যের রাশির মধ্যে কিন্তু আপনারা পড়ছেন। দেবাদিদেব মহাদেবের আপনাদের ওপর বিশেষ আশীর্বাদ থাকছে। আপনারা আধ্যাত্মিকতার অর্থাৎ ঐশ্বরীয় শক্তি আপনাদের মধ্যে কিন্তু একটু রয়েছে। আপনারা ঐশ্বরীয় কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে চলেছে। মহাদেবের আশীর্বাদে আপনাদের যে কোনো সমস্যা থাকুক না কেন সকল সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সদা সর্বদা আপনাদের মাথার উপর কিন্তু রয়েছে, আশীর্বাদের হাত। এই সময় আপনাদের কিন্তু আর্থিক স্থিতি মজবুত হবে। সন্তান নিয়ে টেনশন, চিন্তা সেটা দূর হতে চলেছে।
আপনাদের ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন ঘটবে, বড় ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সময় আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ভালো হয়ে উঠতে চলেছে। তারপরের রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলবো, দেবাদিদেব মহাদেবের প্রিয় 5টি রাশির মধ্যে আপনার রাশিও কিন্তু রয়েছে। যেহেতু আপনারা হলেন শনি মহারাজের রাশি, আপনাদের শনি, আপনার রাশির অধিপতি হলো শনি, সেই শনির সেক্টর, শনি কিন্তু দেবাদিদেব মহাদেবের কিন্তু ভক্ত। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা যারা ম্যাজিস্ট্রেট পদ পেয়েছিলেন তাদের ক্ষেত্রে বলবো, সেখান থেকে আপনাদের কিন্তু ভালো ফল কিন্তু হতে চলেছে। আপনারা আরও জনপ্রিয় হয়ে উঠতে চলেছেন। এই সময় আপনাদের পরিশ্রমের যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এই সময় আপনাদের বলবো, এতদিন যাবৎ যে কঠিন সময়গুলি আপনারা পার করেছেন সেই কঠিন সময়ের কিন্তু অবসান ঘটতে চলেছে। আপনাদের সুদিন কিন্তু আসতে চলেছে। ভগবান মহাদেব আপনাদেরকে সমস্ত বিপদ থেকে কিন্তু রক্ষা করবেন এবং আপনাদের ইনকাম বাড়তে চলেছে। দৈনন্দিন কাজ থাকবে, দৈনন্দিন ইনকাম হবে, ভাগ্যের সাপোর্ট থাকছে, লটারি, শেয়ার বাজার করুন। এই সময় আপনাদের অনলাইন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি ঘটতে চলেছে। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারাও শনির সেক্টর, আপনাদের উপরেও কিন্তু বিশেষ আশীর্বাদ থাকছে দেবাদিদেব মহাদেবের। আপনারা এই সময় আপনাদের যে কোনো শুভ কাজ করুন না কেন সেখান থেকে ভালো ফল পাবেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে অকাল মৃত্যু থেকে আপনারা রক্ষা পেতে চলেছেন এবং সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের মধ্যে ভরপুর হয়ে উঠতে চলেছে। এই শ্রাবণ মাসে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, বেকার কর্মহীন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সময় আপনাদের বাধাপ্রাপ্ত কাজগুলো সম্পন্ন হতে চলেছে, আপনাদের ভাগ্য কিন্তু সাপোর্ট দিতে চলেছে। এই সময় আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে পঞ্চদ্রব্য দিয়ে যদি অভিষেক করতে পারেন সেখানে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই সকলে কিন্তু যখনই আপনারা শিবলিঙ্গে জল দেবেন, দুধ দেবেন, অবশ্যই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্রটি কিন্তু প্রতিনিয়ত আপনারা কিন্তু উচ্চারণ করুন, কারণ মন্ত্রেই কিন্তু দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের পড়বে। এবং আপনারা অবশ্যই অখণ্ড, যেই বেলপাতা খণ্ড নেই, ছেঁড়া নেই, সেই বেলপাতা একটি হলেও দিবেন। 3টা পাতা রয়েছে, সেই বেলপাতা একটি হলেও দিবেন। 10টা বা 3টা বা 4টা দেওয়া দরকার না, একটি হলেও যেন অখণ্ড থাকে। গোটা চাল আপনারা যদি দিতে পারেন খুবই ভালো আপনারা ফল পাবেন। এই সময় আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধিও কিন্তু পাবে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটিকে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত ভিডিওগুলির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়, আপনারা ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।